কমিউনিস্ট মানেই উন্নয়নের বিপরীতে চলা। ত্রিপুরার মানুষকে লুট করার চিন্তায় মগ্ন থাকে কমিউনিস্টরা। বিভিন্ন সমিতির নাম করে দীর্ঘ বছর চাঁদার জুলুম চালিয়ে গেছে কমিউনিস্টরা। তাই ত্রিপুরার মানুষ বুঝে গেছে প্রকৃত উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বারাই সম্ভব। শুক্রবার আগরতলা পৌর নিগমের 13 নং ওয়ার্ডে আয়োজিত গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই কমিউনিস্টদের তুলোধুনো করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে জুড়ে চলছে নানান কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে এদিন আগরতলা পৌর নিগমের 13 নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে সাংসদের সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, 2018 সালের পূর্বে রাজ্যে স্বর্ণযুগ চলছিল বলে দাবি করে কমিউনিস্টরা, কিন্তু সেই স্বর্ণযুগেই 13,000 কোটি টাকার ঘাটতি ছিল। পরবর্তীতে 2018 সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর কেন্দ্রের সহায়তায় সেই ঘাটতি পূরণ করার পাশাপাশি প্রতিশ্রুতি অনুসারে রাজ্যের সরকারি কর্মচারীদের 7ম বেতন স্কেল প্রদান করা হয়েছে। সামাজিক ভাতা 500-1000 টাকা থেকে বৃদ্ধি করে 2000 টাকা করা হয়েছে। সিপিএমের মিছিল মিটিং এর মধ্যে কোন রাজ্যের মধ্যে দেখা পাই তো পাইলেও কেরালা বিতে পাইবা, যেদিকে সিপিএম আছে যেদিকে যাবো গিয়ে সমুদ্রের পারে বয়ে থাকবো, একটা পুরস্কার লিয়ে যাবো। মনরাগাল লেগে এই সিপিএম এর এনজিও পুরস্কার দিচ্ছে মুকুট লিয়ে করে। 18 স্বর্ণযুগ ভুলে গেছো গা, পাইছুনি কার কার বাড়ির মধ্যে স্বর্ণ গেছে? কত স্বর্ণযুগ স্বর্ণ লিয়ে যেটা গেছে, দৌড়া দড়ির কি অবস্থা স্বর্ণ লিয়ে আইয়া দেখি স্বর্ণ থাক দূরের কথা 13,000 কোটি টাকার মানে ঘাটতি। আমার তো মাথার বাড়ি, আমি ভাবছিলাম আইসিডি দিল্লি থেকে ত্রিপুরা মানুষের বসে মুখ্যমন্ত্রী বানাইছে স্বর্ণ টন্ন লইয়া নিজেরও টানটি বানামু। এরপরে দেখি ফাইন্যান্স মিনিস্টার বলে আমাকে, স্যার 13,000 কোটি টাকার ঘাটতি রয়েছে, টাকা কোনখান থেকে আনবেন? পরে আমার ঘুম বন্ধ হয়ে গেছে গা, কই সুদের টাকা দুমু এই দুমু ডেভেলপমেন্ট কই করো। তারপরে নরেন্দ্র মোদীর কাছে উঠছি, স্যার আমার একটু টাকা দেন, বা তোমার চেহারা এত সুন্দর কেড়ে টাকা দিতাম। তো আমি স্যার আমার এইটা কম্বিনেশন সব শেষ করছে, আমি কি করব, আপনি আমার কয়টা টাকা দেন। তারপরে উনি আমাকে ত্রিপুরাতে 7th পে স্কেল দেওয়ার জন্য যে আমি কমিটমেন্ট করেছিলাম ইলেকশন আগে, সে টাকা নরেন্দ্র মোদী আমাকে এক্সট্রা আউট অফ দেওয়া গিয়ে 1500 কোটি টাকা দেওয়ার কারণে ত্রিপুরাতে কর্মচারীদেরকে 7th পে স্কেল দিতে পেরেছি। নরেন্দ্র মোদীকে 448 কোটি টাকা আমাকে এক্সট্রা দেওয়ার কারণে আমি ত্রিপুরার মানুষকে যে 300, 400, 500 টাকার ভাতা ছিল সেটাকে 2000 টাকা করতে পেরেছি। কমিউনিস্ট পারবে? হিম্মত চীন দেবে এদেরকে? কোথা থেকে আনবে? পাকিস্তান থেকে? কিচ্ছু করতে পারবে না। আপনারা বেউকুফ বানিয়েছে এরা। 2018 সালের পূর্বে রাজ্যে তৃণমূল সরকার গঠনের পরিকল্পনারও এদিন তীব্র সমালোচনা করেন সাংসদ। তিনি বলেন, একটা সময় রাজ্যে তৃণমূল সরকার গঠনের পরিকল্পনা হয়েছিল, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে লক্ষাধিক মানুষের জনসমাবেশ হয়েছিল, কিন্তু ত্রিপুরার মানুষ তৃণমূলের ফাঁদে পা না দিয়ে বিচক্ষণতার সহিত নরেন্দ্র মোদীর সরকারকে বেছে নিয়েছে। কেননা ত্রিপুরার মানুষ বুঝে গেছে কমিউনিস্টদের কাছ থেকে রাজ্যবাসীকে উদ্ধার করার শক্তি একমাত্র মোদী সরকারের মধ্যেই আছে। এই প্রসঙ্গে দিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন সাংসদ। অপেক্ষা ছিল, একসময় এই রাজ্যের মধ্যে তৃণমূল তৈরি করার চেষ্টা হয়েছিল, পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, লাখো লোকের জনসভা হয়েছে, কিন্তু ত্রিপুরার মানুষ বুঝে গেছে, দিদিতে বলছে একটা রুটি বানাবো, অর্ধেকটা ত্রিপুরাকে খাওয়াবো, অর্ধেকটা পশ্চিমবঙ্গলাতে খাওয়াবো। দিদি যে রুটি কুত্তাকে খাওয়াবে এটা মানুষ বুঝে গেছে, তার জন্য দিদির সঙ্গে যায়নি। ত্রিপুরার মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়েছে, কিন্তু কারণ ত্রিপুরার মানুষ বিচক্ষণ, ত্রিপুরার মানুষ বোঝে যে ত্রিপুরাকে যদি উদ্ধার করে কমিউনিস্টের কাছ থেকে কেউ করতে পারে লাল চক্র থেকে, তো নরেন্দ্র ভাই আর অমিত ভাই শাহী করতে পারে। আর সেই দিচ্ছে 2018 পরিবর্তন হয়েছে। তার জন্য ত্রিপুরার মানুষকে সেটা বলা উচিত নয়। 81 কোটি মানুষের কাছে, পরিবারের কাছে ফ্রিতে নরেন্দ্র ভাই মোদীর প্রতি ব্যক্তি 5 কিলো করে চাউল যায়। আগে চাউলের জন্য লাইনে হাঁটতে হতো, কত কষ্ট করতে হতো, হবে 3 বার ইনকলাব জিন্দাবাদ না বললে
আপনার ঘরে রেশনের চাউল দেওয়া হবে না। কিন্তু আজ কোনো জিন্দাবাদ বলতে হবে না। নরেন্দ্র ভাই মোদী আপনার ঘরে যারা অন্তদয় আর গরিবী রেখার নিচে রয়েছে তাদের কাছে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল জমদূত পর্যন্ত আটকাতে পারবে না, সেই জায়গাতে নরেন্দ্র মোদী করেছে। এদিন বিজেপির সকল জনপ্রতিনিধিদের ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে কাজ করার পরামর্শ দেন সাংসদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।